পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, তাহলে স্টুডেন্টদের যদি জোরপূর্বক এখন পরীক্ষা দেওয়ায়, পরীক্ষা দেওয়ালে এরপরে জানেন যে 12 তারিখে ভোট, ভোটের জন্য মানুষ হচ্ছে বাসায় যাবে, অনেকের বাসা একদম প্রান্তিক লেভেলে বিভিন্ন জেলায়, এখানে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আসছে, তারা কিভাবে বাড়ি যাবে এত জার্নি করে ভোট দিবে, একটা আমেজ পরিবেশপূর্ণ একটা শান্তিপূর্ণ ভোট হবে। ভোট দেওয়ার পরে 20 তারিখে আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, পড়াশোনার ব্যাপার আছে, এটা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি প্রহসন বলে আমি মনে করি। কারণ এই পরীক্ষার ডেট কিন্তু পরীক্ষার যে সার্কুলার প্রায় দীর্ঘ 1 বছরের বেশি হয়ে গেছে, আপনারা 2 বছর হয়ে গেছে, আপনারা 2-3 মাস আগে পরীক্ষা নিতেন, কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে আপনারা এইসব কি শুরু করছেন। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র হতে পারে। সকল ডিপ্লোমা প্রকৌশলীরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাইতে যাচ্ছে, তারা জোরপূর্বক দিতেছে না। আবার আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা নির্বাচনের পক্ষে। 12 তারিখে আমরা বারবার বলতেছি যে আমি ব্যক্তিগতভাবে আমি একজন স্টুডেন্ট, আমার এটা জীবনের প্রথম ভোট, আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই, আমি শান্তিপূর্ণ এবং খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসলে আমি ভোট দিতে চাই। এবং আপনারা জানেন আমার আগের যেই বক্তা বলে গেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের কতিপয় কিছু বিপদগামী আমাদের সহযোদ্ধা, আমাদের ভাইরা, তারা আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে যাচ্ছে, আমাদেরকে হত্যার হুমকি দিতেছে। আমরা আপনাদেরকে যদি স্পষ্ট জানিয়ে দেই, বুয়েটে আগামী কালকের 6 তারিখের পরীক্ষা প্রায় 35,000 শিক্ষার্থীদের একটি অ্যাপ্লিকেশন মানে আবেদন রয়েছে, 35,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে যাবে। সেক্ষেত্রে সিভিলের আছে 21,000, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সহ অন্যান্য সব মিলিয়ে প্রায় 14,000 শিক্ষার্থী, তার মানে 35,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে যাবে। এত বৃহৎ সংখ্যক একটা শিক্ষার্থীকে যদি কোনোভাবে কোনো ঝামেলা তৈরি হয়, সৃষ্টি হয়, আমরা একটা শঙ্কিত, আমরা আতঙ্কিত। আমরা নির্বাচনকে সামনে রেখে আসলে দেশের অবস্থা সবাই জানেন, এই জন্য আমরা আসলে নির্বাচনের পরে পরীক্ষা দিতে যাচ্ছি। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে একটি হচ্ছে যে মন্ত্রণালয়ে একটা 8 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ওই কমিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে আইডিবির সভাপতি জনাব কবির স্যার ওইখানে হচ্ছে একজন সদস্য, এবং আইবির সম্মানিত সেক্রেটারি মেবি উনি সদস্য, এবং 4 জন উপদেষ্টা। এর মধ্যে ম্যাডাম রিজওয়ানা আহমেদ আছেন, রিজওয়ানা, এবং হচ্ছে ফয়জুল করিম স্যার আছেন, এবং হচ্ছে শিক্ষা উপদেষ্টা সহ আরো একজন আছেন, আর 2-1 সচিব আছেন। তো সেইখানে আসলে তারা একটি সুপারিশ করতেছে, এটা আমাদের হচ্ছে তথ্য এসেছে, আমাদের কাছে খবর এসেছে। তারা আসলে 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিয়ে যাওয়া উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড যেই পদটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের 33% একটা পদোন্নতির ব্যবস্থা করে যান, এবং 1994 সালে বেগম খালেদা জিয়া আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রজ্ঞাপন, যে জিও, ওইটাকে আরো সুসংজ্ঞায়িত করে আমাদেরকে 10ম গ্রেড দিয়ে যান। সেইখানে তারা বিএসসিদের একটি 33% মানে অ্যাপ্লিকেশনের ব্যবস্থা কোটা হিসেবে ব্যবস্থা করতে চায় এই উপদেষ্টারা। এটার জন্য ডিপ্লোমা শিক্ষার্থীরা অনেক শঙ্কিত,